আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ইউরোপ ইনফরমেশনস ইতালি থেকে। সুখবর, কানাডাতে ফ্রুট ফ্যাক্টরিতে কাজের ভিসা। আপনারা যারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে, অনেকে ইউরোপে আছেন, অনেকে মিডল ইস্টে আছেন, অনেকে আমাকে মেসেজ করেছেন যে ভাই কিভাবে আমরা কানাডা যেতে পারি। দেখুন, এটা হচ্ছে কানাডা যাওয়ার একটি গোল্ডেন সময়। এই সময়টিতে এখন তারা প্রচুর পরিমাণে কর্মী হায়ার করছে। এই সামার সিজনে তাদের এখন প্রচুর পরিমাণে কর্মীর প্রয়োজন। এই সুযোগে আপনারা যদি এখন প্রপারভাবে আবেদন করেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা কানাডার এই কাজের ভিসাটি প্রসেস করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের একাডেমিক কোনো সার্টিফিকেট লাগবে না, এখানে আপনাদের কোনো রকম অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে না। যদি আপনি চেষ্টা করেন, নিজে নিজে আবেদন করেন আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে, তাহলে কিন্তু খুব সহজে আপনারা সেখান থেকে একটি এলএমআই জব অফার লেটার নেওয়ার পরে সহজে পারমিটটি নিয়ে অ্যাম্বাসিতে জমা করলে আপনার ভিসা হয়ে যাবে। আপনাকে কানাডার অ্যাম্বাসি পর্যন্ত যেতে হবে না, আপনারা ভিএফএস গ্লোবালে আপনার ফাইলটি সাবমিট করবেন, তাহলে কিন্তু সেখানেই আপনি আপনার সেই ভিসাটি পেয়ে যাবেন সেখান থেকেই। কারণ সরাসরি কানাডা অ্যাম্বাসিতে আপনার ডকুমেন্টস জমা করা লাগে না, তারা থার্ড পার্টি একটি এজেন্সির মাধ্যমে কাজগুলো করে থাকে, সেটি হচ্ছে ভিএফএস গ্লোবাল। ভিএফএস গ্লোবালে যদি আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো সাবমিট করেন তাহলে কিন্তু সেখান থেকে ভিসাটি পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে কিভাবে আপনারা কানাডার এই ওয়ার্ক পারমিট ভিসা এলএমআই জব অফার লেটার সংগ্রহ করবেন সে বিষয়ে আজকে এখন কথা বলবো এবং আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেন কিংবা শোনেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে আপনারা এই কানাডার জব অফার লেটারগুলো সংগ্রহ করবেন যে কোনো ওয়েবসাইট থেকে। তো প্রথমেই আপনাদের বলি, কানাডার কিন্তু একটি অফিসিয়াল জব ব্যাংক রয়েছে, যেটা অন্যান্য দেশের ক্ষেত্রে খুবই কম আছে, কিন্তু কানাডা এটি করে রেখেছে, তাদের একটা অফিসিয়াল জব ব্যাংক রয়েছে। সেই জব ব্যাংকে কিন্তু আপনারা সার্চ করলে এরকম হিউজ পরিমাণ জব খুঁজে পাবেন। এখন আপনার যে কাজের অভিজ্ঞতা রয়েছে, যে কাজ আপনি করতে পারবেন, যে কাজ আপনার দ্বারা সম্ভব, সেই কাজগুলো কিন্তু আপনি সেখানে খুঁজে পাবেন। যেমন একজন ফ্রুট পিকার হিসেবে যদি আপনি কাজের জন্য আবেদন করতে চান, যেমন আপেল কিংবা আঙ্গুর কিংবা অন্যান্য যে স্ট্রবেরি ফার্মগুলোতে আছে, ফ্রুট পিকার হিসেবে যদি আবেদন করতে চান তাহলে ফ্রুট পিকার জবগুলো লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু এরকম হিউজ পরিমাণ ফ্রুট পিকার জবগুলো চলে আসবে আপনার সামনে। অবশ্য আমি ওয়েবসাইটটি প্রোভাইড করব যেখানে তারা জবগুলো পাবলিশ করে থাকে। এরপরে আপনার যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে একজন ওয়েটার হিসেবে, সেটাও কিন্তু আপনি সেখানে সার্চ করতে পারবেন। এছাড়াও আপনার যদি কনস্ট্রাকশন কাজের অভিজ্ঞতা থাকে সেটাও কিন্তু আপনি সেখানে খুঁজে বের করতে পারবেন এবং সে অনুযায়ী আবেদন করতে পারবেন। তো মূল কথা হচ্ছে যে আপনাকে জব সার্চ করা বুঝতে হবে। যদি আপনি এই বিষয়টা বুঝে যেতে পারেন তাহলে কিন্তু এরকম একটা 5টা 10টা যখন আবেদন করবেন যে কোনো একটাতে কাজ হবে এবং সেখান থেকে আপনি এলএমআই জবগুলো খুঁজে বের করবেন। এলএমআই জবগুলোতে আবেদন করলে সেখানে আপনাদের কোনো রকমের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাই না, সেখানে দেখবেন যে নো এডুকেশন অর ডিপ্লোমা রিকোয়ার্ড, মানে কিছুই লাগবে না আপনাদের। তো সেক্ষেত্রে যদি আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে কিংবা অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনারা প্রোভাইড করবেন, তাহলে আপনার জন্য এক্সট্রা অপরচুনিটি হবে। যে কোনো কাজের ক্ষেত্রে যখন আপনি কাজটা জানেন কিন্তু সেখানে এক্সপিরিয়েন্স চাচ্ছে না, যদি আপনি সেখানে প্রোভাইড করেন সেখানে হয়তো আপনার জন্য আলাদা একটা অপরচুনিটি রয়েছে যেটা আপনি পেতে পারেন। হয়তো আপনাকে অন্যান্য লোকগুলোর চাইতে আপনাকে বেশি প্রায়োরিটি দিবে কিংবা আপনাকে পারমিটটা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। কারণ আপনি যে জবের জন্য আবেদন করছেন এই জবটা শুধুমাত্র যে বাংলাদেশ থেকে আবেদন করছেন তা কিন্তু নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কানাডাতে আসার জন্য তারা চেষ্টা করছে এবং আপনিও সেখানে চেষ্টা করছেন। এভাবে আপনাকে এমন কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে যাতে করে আপনাকে তারা চুজ করে, আপনাকে তারা পছন্দ করে, তাহলে কিন্তু আপনি সেখান থেকে একটি ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে পারবেন। কানাডার ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে প্রসেস করবেন, আইআরসিএস ওয়েবসাইটে কিভাবে জবগুলো ফাইন্ড আউট করবেন, সে বিষয়গুলো এখন আপনাদের সাথে ক্লিয়ার করব। দেখুন, যদি আপনি কানাডাতে যে কোনো কোম্পানিতে আবেদন করতে চান তাহলে আপনার প্রাথমিক অবস্থায় একটি সিভি প্রোভাইড করতে হবে। কানাডিয়ান ফরম্যাটে আপনাকে একটি আকর্ষণীয় ডিজাইনে সিভি তৈরি করতে হবে এবং সিভি করে সেটাতে সুন্দরভাবে আপনার কাজের অভিজ্ঞতাগুলো তুলে ধরতে হবে যে আপনি এই কাজগুলো জানেন, এই কাজগুলো করতে পারবেন। এরপরে হচ্ছে যে আপনি আপনার কাজের অভিজ্ঞতার পাশাপাশি আপনার কভার লেটার তৈরি করতে হবে। কভার লেটার করার পরে হচ্ছে
আপনাকে জবগুলো ফাইন্ড আউট করতে হবে আইআরসিসি ওয়েবসাইটে। কানাডার অফিসিয়াল জব ব্যাংক যদি আপনি লিখেন গুগলে তাহলে কিন্তু পেয়ে যাবেন। সেখানে আপনি জবগুলো সার্চ করবেন, এরপরে সেসব কোম্পানিগুলোতে সরাসরি আপনার মেইল দিয়ে তাদেরকে ইমেল করবেন। হয়তো আপনার পছন্দ হলে আপনাকে কোম্পানি যদি পছন্দ করে আপনাকে, তাহলে তারা ফিরতি ইমেল দিবে এবং সেখানে আপনারা পেয়ে যাবেন কিভাবে নেক্সট প্রসেসে যেতে হবে। এবং এখানে কিন্তু আপনাকে কোনো রকম টাকা পয়সা খরচ করতে হবে না, অ্যাবসলিউটলি সব ফ্রিতে আপনারা কিন্তু সেখান থেকে ওয়ার্ক পারমিট প্রোভাইড করতে পারবেন, পেয়ে যাবেন এবং তারা কিন্তু আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে দিবে। তো এই কাজটার জন্য আপনাকে নিজেরই ব্রেন খাটাতে হবে, আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে কাজটি করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা কানাডার জবগুলো ফাইন্ড করবেন এবং কোম্পানিতে আপনার ডকুমেন্ট শেয়ার করবেন। এরপর অনেকে বলবে যে ভাই কানাডাতে আসলে আমরা এসব কাজগুলোতে কত টাকা ইনকাম করতে পারবো। দেখুন, কানাডার এসব কোম্পানিগুলোতে যদি আপনি প্রাথমিক অবস্থায় আসেন, তারপরে কিন্তু আপনি 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এটা মিনিমাম, হয়তো আরও বেশি করতে পারবেন যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে, যদি কাজের এরকম আপনি দক্ষতা দেখাতে পারেন যে আপনি কাজ করতে পারছেন এবং কাজের সেরকম পয়েন্টগুলো বুঝে গেছেন, তাহলে কিন্তু আপনাকে আরও বেশি তারা স্যালারি ইনক্রিজ করবে। কিন্তু প্রাথমিক অবস্থায় কিন্তু এরকম একটা স্যালারি পেতে পারেন। এখন অনেকে জানতে চাইবেন যে ভাই যেতে কত টাকা খরচ হবে। দেখুন, এখানে খরচের কিছুই নাই, শুধুমাত্র আপনি নিজে নিজে পরিশ্রম দিচ্ছেন। হয়তো 2 মাস 4 মাস 6 মাস লেগে যেতে পারে সময়ের বিষয়টা, এবং খরচে হচ্ছে যে আপনার 4 থেকে 5 লক্ষ টাকা সর্বোচ্চ খরচ হতে পারে। মানে এই যে আপনি সময় নষ্ট করছেন, তারপরে প্লেন ফেয়ার আছে, অ্যাম্বাসি ফি আছে, সব মিলিয়ে আপনি হয়তো 4 থেকে 5 লক্ষ টাকার মধ্যে আপনার এই কাজের ভিসাটি প্রসেস করতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা কানাডার কাজের ভিসা প্রসেসিং করবেন, কিভাবে আপনারা কানাডাতে আসবেন, কিভাবে আপনারা কানাডার এই ফ্রুট পিকার জবগুলো খুঁজে পাবেন এবং আবেদন করবেন। তো আরও কিছু প্রয়োজনীয় জিনিস থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের চেষ্টা করব সেসব প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, আমার এই পেজটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।